আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি দেওয়ানবাগ মাদার শরীফের এখানে। এক সময় এই দেওয়ানবাগে আপনার ঢোকার জন্য অনেক পারমিশন লাগতো, অনেক সুপারিশ লাগতো। তো আজকে এটা একবার জনশূন্য, যে কেউ এটার ভিতরে প্রবেশ করতে পারে, এমনকি কোনো বাধা নেই। তো আজকে আমি আপনাদের এই দেওয়ানবাগ মাদার শরীফ ঘুরে ঘুরে দেখাবো। তাহলে দেওয়ানবাগের গেট থেকে আপনার মদনপুর হেঁটে যদি যান 5 মিনিট লাগবে, আর কাশপুর থেকে যদি আসেন তাহলে আপনার আধা ঘন্টা সময় লাগবে। প্রথমত একটা গেট প্রবেশ করতে হবে। আহ, একটা দরজা ছিল, দরজাটা ভেঙে নিয়ে গেছে। এই যে টোটালি দরজাটা ভেঙে নিয়ে গেছে। তারপর এই পাশে একটা রুম, তারপর এই পাশে একটা রুম, ঠিক আছে। তো এই হলো এখান থেকে শুরু। তো এখন আমরা যাব, দেখি কতটুকু যাওয়া যায়। তো একটা সময় আপনার এই দেওয়ানবাগের ভিতরে অনেক মানুষের আনাগোনা থাকতো, অনেক ভিআইপি লোক আসতো। মানে এখানে দেওয়ানবাগের কথা মতো অনেক কিছু চলতো, অনেক কিছু পরিচালনা হতো। তো আপনি দেখা যেত দেওয়ানবাগ যা বলতো মানুষ অন্ধবিশ্বাসের মতো সব বিশ্বাস করতো, এমন একটা পরিস্থিতি ছিল। এটার ভিতরে কিন্তু বিশাল বড় এরিয়া, আর প্রচুর পরিমাণে গাছপালা, যেমন সুপারি গাছ, নারিকেল গাছ। এই যে দেখেন, মানে এখান থেকে আপনি যখন প্রবেশ করবেন অনেক সারি সারি নারিকেল গাছ দেখবেন। তো এখন একটা গাছের ভিতরে, কোনো নারিকেল গাছের ভিতরে নারিকেল নেই, কোনো সুপারি গাছের সুপারিও থাকে না। তো আমি এই যে এই এরিয়াটা দিয়ে ভিতরে যাচ্ছি, এখান দিয়ে যাব, তারপরে বামে দিয়ে যাব। দেখাবো এখানে যতগুলো আহ, ঘর টর আছে সব একবারে ভাঙচুর সব আছে। এই দেখেন হরিণের বাচ্চা পড়ে আছে। চিলের পেট নাড়ি বুড়ি সব চুলাই নিয়ে গেছে। এই যে হরিণ, হরিণের মাথা নাই, ও এটা হরিণ না, বাঘ। এটা বাঘ পড়ে আছে। এই যে হাতির বাচ্চা, এই যে হাতির বাচ্চা, হাতির বাচ্চা শুয়ে আছে দেখেন। হ্যাঁ দেখছেন, হাতির বাচ্চা। তো এরকম দেওয়ানবাগের ভিতরে অনেক কিছু ছিল। আপনার মানুষ যখন আসতো, এই যে হাতির বাচ্চা আরেকটা। তো এখানে একটা অন্যরকম একটা পরিবেশ ছিল। এই যে দেখেন, এই যে ঢুকলাম। আগে আপনার এখানে আপনি ঢুকবেন তো দূরের কথা, এখানে আপনি ঢোকার মতো কল্পনা করতে পারবেন না। এখানে আসলে জঙ্গল হয়ে আছে। তো সবকিছু আসলে সব ভেঙে চুরে নিয়ে গেছে। আহ, তবে একটা ভয়ের বিষয় হলো এখানে সাপও থাকতে পারে, কারণ সব জঙ্গল হয়ে আছে, তো সাপ টাপ থাকতে পারে। আহ, তো দেখি দেওয়ানবাগের এই এরিয়াতে কি আছে। এটা একটা ময়লাযুক্ত খাল, আর এখানে দুই পাশে অনেক সুপারি গাছ। তার জঙ্গলই বেশি, দেখেন বেশিরভাগ জঙ্গল। তো সাপ টাপ থাকার ভয় থাকতে পারে। আসলে এখানে যদি একটা পিকনিক স্পট বানানো হয় তাও কিন্তু মানুষজনের আনাগোনা বেশি হবে, কারণ এখানে কিন্তু পরিবেশটা এতটাও খারাপ না, পরিবেশটা খুবই সুন্দর। একটু রোদ পড়ছে। এখানকার যে স্থানীয় ছেলেপেলেরা আছে এখানে আসে, আসার পরে এই যতগুলো গাছ দেখতেছেন, গাছের সুপারি নারিকেল কিচ্ছু রাখে না। দেখেন ছেলেপেলেরা কিভাবে, মানে যে যা পারতেছে লুটপাট করে নিয়ে যায়। দেওয়ানবাগের এখানে খুবই ভালো ভালো দামি দামি গাছও আছে, যেগুলো বিদেশ থেকেও আনা, এমন গাছও আছে। বাট কি হবে, ক্ষমতা যতদিন থাকবে, একটা জিনিস কি, যতদিন আপনার ক্ষমতা থাকবে ততদিনই আপনার সবার কাছে আপনি দাম পাবেন। যখন আপনার ক্ষমতা চলে যাবে, আপনার ঘরের একটা ইটও কেউ রাখবে না, সব ছোলাপেলে নিয়ে যাবে। প্রত্যেকটা ঘরের দরজা জানালা সব কিছু যে যা পারছে নিয়ে গেছে গা। এই একটা দেখা যাচ্ছে তিনতলা সমান একটা
মানে এটা জানালা টালা কিচ্ছু নাই। তো মানে যত বন্ডামি টন্ডামি আছে এখানে করা হইতো দেওয়ানবাগে। দুইটা মাজার মতো দেখা যাচ্ছে এই যে। তবে আমি মনে করি কি আপনার এই জায়গাটাকে সরকারিভাবে যদি সিল করে নেওয়া হয় তাহলে হয়তো বিশাল বড় এরিয়া বুঝছেন, আর মেন রাস্তার সাথে। আর এটা যদি সরকারিভাবে যদি সিল করে নেওয়া হয় তাহলে হয়তো কোনো কিছু একটা এখানে করতে পারবে, একটা পার্ক, মানুষের আসা যাওয়া একটা সুন্দর একটা পার্ক করতে পারবে। তো দেখা যাচ্ছে এই যে আমার পিছনে আর একটা বিশাল বড় এরিয়া। তো এটা দেখেন পুরো একবারে স্তব্ধ। যত দূর চোখ যায় এখানে আগুন দেওয়া হয়েছে, যার কারণে একবারে সব উপরে সব একবারে কালো হয়ে গেছে পুরে, দেখছেন? তো ওই পাশটা হলো আপনার এলাকার মানে রাস্তা দেখা যাচ্ছে। এই যে এই দুইটা হলো মাজার। মাজারের এখানে নাম ছিল, নামের ফটো তুলে নিয়ে গেছে। কিসের মাজার কে জানে, বিশাল বড় করে লেখা। স্মৃতিসৌধ দেখালাম আমার পিছনে। তারপরে আমার সামনে বরাবর আছে একটা শহীদ মিনার। ওই যে একটা শহীদ মিনার আছে। তারপর এখানে আপনার ঢোকার পথে দুইটা ঘোড়া আছে। একটু শহীদ মিনারে যাই। প্রচুর গরম, ঘেমে গেছে। শহীদ মিনার। শহীদ মিনার, দেওয়ানবাগী শহীদ মিনার সবকিছু রাখছে। তারপর এখানে দুইটা ঘোড়া দেখা যাচ্ছে মানে রাস্তার পাশে। স্থানীয় পোলাপান লাগে এখানে, মানে কি এখানে মুরব্বীরও। এখন আপনাদের একটা জিনিস দেখাবো। এই দেওয়ানবাগের দেওয়ানি যে রুমে থাকতো ওই রুমটাতে আপনাদের নিয়ে যাবো, চলুন। এই যে মিনারটা দেখতে পাচ্ছেন না, তো ওখান দিয়ে ঢুকে আহ, বাম পাশে হুম, তো এইটা হলো আপনার দেওয়ানবাগের রুম। এই যে একটা, এই একটা, তারপর এখানে একটা আছে। এটা মেন দিয়ে ঢোকার। এই যে উপরে যা ছিল সব একবার ভেঙে চুরে নিয়ে গেছে যে যা পারছে। তারপর এখানে আরেকটা রুম আছে, মানে এখানে পার্সোনালি দেওয়ানি থাকতো। তো দেখা যাচ্ছে তার রুমের পরিবেশটা দেখেন, মানে কোনো কিছু রাখে নাই, যা পারছে পাবলিক তাই সবকিছু নিয়ে গেছে। মানে সব এত ভিআইপি বলার বাইরে। মানে এই রুমগুলা যেগুলো আপনাদের দেখাচ্ছি এর মানে খুবই পার্সোনাল রুম। এগুলার ভিতরে সে একমাত্র সেই প্রবেশ করতে পারতো, আর অন্য কারো প্রবেশ করা অনুমতি ছিল না। তো দেওয়ানবাগের এই দেওয়ানি মাজার শরীফ কি কি আছে আপনাদের সবকিছু বিস্তারিত আমার ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো যতটুকু আপনারা বোঝাতে পেরেছি অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেকদিন পর ভিডিও বানানো, অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও বানানোর জন্য সময় দিবেন, অপেক্ষায় থাকবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।